খুব ইচ্ছা আছে মুভি দেখতে যাওয়ার, জানি না সেটা হবে কিনা। কোনো সারপ্রাইজের কিছু নেই, এই সপ্তাহের মধ্যেই কোনো একদিন বেরিয়ে যাবো আর কি। কাটা আছে দেখে আমি খুব একটা খাই না, কিন্তু চিতল মাছটা দেখে খুব ভালো লাগলো। লাঞ্চের টেবিলে আজকে দু রকমের খাওয়া, ভেজ আর নন ভেজ। এটা খাওয়া দাওয়া করে উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এটা ছিল আমার মেট্রিকের মানে মাধ্যমিকের এক্সাম সেন্টার। এটা আমাদের খুব ভালো লাগে এখান থেকে হেঁটে যেতে। বলতে পারো যে কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে বাড়ি থেকে ফেরত যাওয়ার। এখানে মার্কেটাতে ওয়েডনেসডে বাজার হাট সব বন্ধ থাকে। এক শালিক দেখলে দিন বাজে যায়, দু শালিক দেখলে ভালো কিছু হয়। এখানে সব মন্দির, শনি মন্দির, হনুমান মন্দির, রাম ঠাকুরের মন্দির, দুর্গাবাড়ি। চুলদারি কাটাতে হবে, অনেকদিন ধরে কাটানো হয় না। সেই আমি ভালো করে খেতেও পারিনি, আর আরো খারাপ লাগছে কারণ আজকে লাঞ্চে অনেক সুন্দর সুন্দর খাবার ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে বিসর্জন ঘাটটা। স্পেশাল পোলাও। স্পেশাল পোলাও। সংসারের যখন অনেক কিছু কাজ হয় বা অনেকে মিলে একসাথে থাকি তখন অনেকভাবে আমাদের সময় কাটে, যেটা হয়তো ব্যাঙ্গালোরে আমরা একদম একটা অন্য লাইফের মধ্যে চলে যাই। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে টিউসডে মর্নিং আর আজকে আমার লিভ আছে, তাই আগে থেকে তোমাদের জানিয়ে দিই অনেকটা ফ্রি থাকবো আজকে। ফ্রি বলতে গেলে অফিসের কাজ থাকবে না, কিন্তু ঘরের কাজ থাকবে, যদি আমাকে অ্যাভেলেবেল থাকতে হয়, তাই একদম পুরোপুরি কাট অফ হয় না। আর এখানে দেখো আমি চলে এসেছি কিচেনে চা বানাতে। আজকে মা তো সকালে উঠে চা খেয়ে নেয়, মার সাথে আর চা খাওয়া হচ্ছে না, ওটাই আমি বলি করছিলাম যে তোমার সাথে আর চা খাওয়া হচ্ছে না। তো এখন আমি আর রিমো চা খাবো। চাটা না খেলে ঠিক দিনটা স্টার্ট হচ্ছে না আমাদের কোনো দিনই। বেশ মজা করে একটু আড্ডাও হয় আর কি চা খেতে খেতে, সেটা ভালো লাগে। যাই হোক, এখন আজকের প্ল্যান হচ্ছে অনেক কিছু করার, যেমন কিনা বাইরের রিমো কালকেই তোমাদেরকে বলেছি, আগের ব্লগে তোমাদেরকে বলেছিল যে আমাদের কিছু কিছু বাজারের কাজ আছে, সেগুলোর জন্য বেরোতে হবে। আর কিছু কিছু কাজ আমরা আজকে জমাচ্ছি যাতে কিনা আজকে সেগুলো কমপ্লিট করতে পারি। খুব ইচ্ছা আছে মুভি দেখতে যাওয়ার, জানি না সেটা হবে কিনা। এখন অবধি তো মানে 50-50 চান্সেসে আছে। বর্ডার 2 রিলিজ করে গেছে, রিভিউ খুবই ভালো, আমি শিওর তোমরা অনেকেই দেখে নিয়েছো। প্লিজ কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। আমরা এখন অবধি গিয়ে উঠতে পারিনি, তো আজকে ইচ্ছা আছে, যদি সময় হয়ে যায় তো যাব, না হলে তো। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। একে একে দিন কেটে যাচ্ছে। আজ হচ্ছে বুধবার, ফেব্রুয়ারি 3 তারিখ। দেখতে দেখতে আমাদের ফিরে যাওয়ার সময়ও না খুব কাছে চলে এসছে। কবে যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে। কোনো সারপ্রাইজের কিছু নেই, এই সপ্তাহের মধ্যেই কোনো একদিন বেরিয়ে যাবো আর কি। টিকিট সব করাই আছে, তবে মনের মধ্যে একটা কী বলবো, মনের মধ্যে একটা ভাবনা বারে বারে আসছে যে আরও 2 দিন যদি থাকতে পারতাম, আরও 2 দিন যদি থাকতে পারতাম, কিন্তু অপশন নেই। কারণ আমি অ্যাকচুয়ালি তো ছুটির অ্যাপ্লাই করেছিলাম আমি 3 উইক্সের জন্য, কিন্তু ছুটি পেয়েছি শুধু 2 সপ্তাহ, 2 সপ্তাহ থেকে 2 দিন বেশি। তো সেই কারণে আর কিছুতেই আর এটা এক্সটেন্ড করে থাকা যাবে না। যাই হোক, আজ বাড়িতেই আছি। সরি, গলাটা না ধরে যাচ্ছে, মানে এখানে এত টেম্পারেচার ফ্লাকচুয়েট হচ্ছে। কালকে 300 গেছিলাম, তখন বেশ ভালোই গরম গরম ওয়েদার ছিল। রাতেরবেলা ফেরার সময় ঠান্ডা লেগে গেছে, এই হয়ে যাচ্ছে। এই যে এখন আজকে দেখো কি সুন্দর রোদ। এনিওয়ে, ওসব কথা বাদ দিলাম। তো আজকের কি প্ল্যান? আজকের প্ল্যান একদম সিম্পল। আজকে বাড়িতেই আছি, যেরকম রোজটা থাকছি বাড়িতে থাকবো, তবে বাড়ির কাজ নিয়ে একটু এদিকে ওদিকে যেতে হবে, ছোটোখাটো কাজ রয়েছে। রিনিও আজকে ছুটি নিয়েছে, তো বাড়িতে থেকে দেখি একটু এদিকে ওদিকে যে কটা কাজ এগিয়ে দেওয়া যায়। কালকে থেকে আবার রিনির ওয়ার্ক ফ্রম হোম থাকবে, তো ও খুব একটা কাজে কর্মে ব্যস্ত থাকতে পারবে না, অফিসে কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আর তারপরে তো আর 3-4 দিন বাদে আমাদের যাওয়ার পালা। তো চলো নিচে, আজকে ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। একটু মা কালকে পায়েস বানিয়ে রেখেছে, তো লুচি পায়েস তরকারি কিছু একটা বানানো হবে। আর কথা বলতে বলতে রিনিরও ফোন এসে পড়েছে। আমি ছাদে এসেছিলাম একটু রোদ পোয়াতে, কিন্তু এখন নিচে যেতে হবে, ডাক পড়ে গেছে। চা ইজ রেডি, এসো। এত চা ইজ রেডি। গরম তো। কি অবস্থা! তো তুমি এরকম করে আমাকে, তুমি হ্যান্ডেলটা ছুরি ধরবে, আমি তাহলে হ্যান্ডেল তুমি নিচে ধরতে যাতা আসছই না এখানে। আমরা আজকে খাবো হচ্ছে অলি পাবের নিউজ, হুমায়ুন কবিরের নিউজ। খালি আমার কাছে ওয়েস্ট বেঙ্গলের নিউজ আসতে থাকে। তুমি ঘাটতে থাকো। আমি ঘাটি না, কিন্তু এই যে বাট এগুলোই তো খবর এখন চর্চায় রয়েছে না। মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, কন্টেন্টের জন্য বুঝবি করে। এটা তো সেই বিস্ক রিচ মারি, এটা খেলে রিচ হয়ে যাবে। আই উইশ আমি পুরো প্যাকেট এখন শেষ করে দেব।
আবারও জাবরা গাড়ি চলে এসেছে আজকে। তবে আজকে জুবিনের গান চালিয়েছিলেন। মাহাই বলছিল যে মোস্টলি জুবিনের গান চালিয়ে আসে, এখন জুবিনদার গান বাজতে থাকে। তো এদিকে জাবরা ক্লিয়ার হয়ে গেছে, আর এদিকে ব্রেকফাস্টেরও প্রস্তুতি ডান। সকাল সকাল মাছ বাজারও করে নিয়ে এসে পড়েছি। আজকে বাজারে কিন্তু খুব ভালো মাছ পেয়েছি, চিতল মাছ এনেছি। যদিও আমার চিতল মাছ খুব একটা পছন্দ না, বা বলতে পারো কাটা আছে দেখে আমি খুব একটা খাই না, কিন্তু চিতল মাছটা দেখে খুব ভালো লাগলো। আর এখন বাড়িতে 3-4 জন আছি, তো গোটা মাছ আনলেও চলে যাবে আর কি। আর মুইঠা খাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই চিতল মাছ এনে দিলাম মাকে, বললাম একটু মুইঠা বানাতে। এখন খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমার যেতে হবে বাজারে সেই প্লাম্বিংয়ের জিনিসপত্র আনতে। তো একটু দেরি করেই যাচ্ছি, কারণ তখন দোকানপাটগুলো সব খুলে যায়। এখানে যদিও দোকানপাট একটু তাড়াতাড়ি খোলে, কিন্তু ওই 10টা নাগাদ গেলে পুরো বাজার পাবো আর কি। দেখি আরও সাথে সাথে যদি বাকি জিনিসগুলো আনতে লাগে একবারে নিয়ে আসবো। আজকে ভালো কড়া রোদ বেরিয়েছে, ওয়েদারটা আরাম লাগছে, কিন্তু বাইরে কাজে বেরোলে তখন লাগবে গরম। আর রিনির অফিসের কাজ চলছে, এদিকে ছুটি নেওয়া হয়, তাও অফিসের কন্টিনিউয়াস কল চলেই আসছে। মা আমার হাতে একটা কাজ তুলে দিয়েছে, লাউটা কেটে দিতে, কুচি করে দিতে। তো একটু কাটার সাথে সাথে আমার ব্রেকফাস্টও চলে এসেছে। তো ব্রেকফাস্টে আছে আজকে লুচি, আলুর তরকারি, আর সাথে মার বানানো পায়েস। পায়েসটা যা দুর্দান্ত হয়েছে না, কালকে রাতেবেলা একটু খেয়েছিলাম, আর এখন ব্রেকফাস্ট এই রয়েছিল। লাঞ্চের টেবিলে আজকে 2 রকমের খাওয়া, ভেজ আর নন ভেজ। এটা হচ্ছে ভেজ সেকশন, যেখানে আছে হচ্ছে এটা গতকালকে আমি আজকে ভেজ খাবো। তো এখানে আছে কাঁচা কলা তরকারি, ডালের বড়া দিয়ে মা বানিয়েছে, আর এটা শাক, মটর শাক কি দিয়ে বানিয়েছে, বেগুন দিয়ে মনে হয়, জানি না আমি। আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ, আর চিতল মাছ, যেটা আজকে রিমো এনেছে। কেন এনেছি? কারণ ভালো মাছ পাচ্ছিলাম, তাই নিয়ে এসেছি। চিতল মাছটা নিয়ে আমরা সবাই খুব আতঙ্কিত, কারণ আমাদের লাস্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে ব্যাঙ্গালোরে বহুত বড় ছিল, একটা মোটা সোটা চিতল খেয়ে আমাদের অবস্থা খারাপ। একটা চিতল মাছ কত কেজি ছিল জানো? 9 কেজি ছিল, এরকমই কিছু, 5 কেজি 9 কেজি, মানে বিশাল বড় ছিল। এটা 2 কেজি মাছ, 2 কেজি মাছটা গোটা মাছ এনেও হয়ে গেছে। ট্রেন আসছে, গেট বন্ধ হয়ে গেল। আমরা 3 জন আবার বেরিয়েছি। 3 জন বলতে আজকে আরও একজন অন্য মানুষ। আজকে মা, রিনি আর আমি বেরিয়েছি একটু, আবারও যাচ্ছি সেই একই বাজারের দিকে। কি কিনবো না কিনবো জানি না, বাস বেরিয়ে গেছি। রিনি নাকি খুব বোর হচ্ছিল সকাল থেকে, ছুটি যেহেতু নিয়েছে তাই। আর এখন ওই যে ইন্টারসিটি এক্সপ্রেস এসছে স্টেশনে। খাওয়া দাওয়া করে উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। 3:30 বাজে, 3:30টার সময় গোল্ডেন আওয়ার চলছে এখানে মার্কেটাতে। ঘন্টাখানিকের মধ্যে অন্ধকার হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে বেরোলাম আর কি। অন্ধকার হয়ে গেলে আর কোথাও বের হতে তখন আর ইচ্ছা করে না, একে তো ঠান্ডার দিন, তার উপরে ওই একটু লেজি ধরে যায়। তাই দিনে দিনে মানে আলো থাকতে থাকতে বেরিয়ে গেলাম, তারপরে ঠিক আছে যখন ইচ্ছা ঘরে ঢুকলাম। বাকি দুজন পিছনে পড়ে গেছে। চলো যাই, কাজগুলো ছোটোখাটো কাজ নিয়ে বেরিয়েছি, কাজগুলো করে আনি। অনেকদিন ধরে কেনাকাটা হচ্ছে, তোমরা ভাবছো হয়তো কী কেনাকাটা করছে, এত সবই ঘরের কেনাকাটা গো। এমন কিছু না যে হ্যাঁ তোমাদের সাথে খুব এক্সাইটমেন্ট নিয়ে শেয়ার করতে পারবো। যে কটা শেয়ার করার মতো থাকবে ডেফিনেটলি পরে শেয়ার করে দেবো। কাজে কর্মে আমরা এখন সেগুনবাড়ি চলে এসেছি আবার। একই রাস্তাগুলো কিন্তু দেখাতে থাকি তোমাদের, তবে সেগুনবাড়ির এই রাস্তাটা তোমাদের নিয়ে আসা হয়নি। তা আজকে এখন আমরা সেগুনবাড়ির ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। সেদিনও যখন হেঁটে হেঁটে গেছিলাম আমি, ভাই আর রিনি, তোমাদের বলেছিলাম ব্রিজের উপর দিয়ে গেছি, এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, তখন অন্ধকারে তোমাদের দেখাতে পারিনি। এই পাশে হলো মার্কেটের হায়ার সেকেন্ডারি স্কুল, এটা অ্যাসামিস মিডিয়াম স্কুল। এটা ছিল আমার মেট্রিকের মানে মাধ্যমিকের এক্সাম সেন্টার, এখানেই আমি এক্সাম দিতে এসেছিলাম। আর সামনে সোজাসুজি গেলে, সোজা গিয়ে বাঁদিকে গেলে ওখানে আছে হলো এখন আপাতত মার্কেটের একমাত্র সিনেমা হল, শ্যাম টকিজ হল। আর আরও একটা যেটা সিনেমা হল আছে আমাদের সাইডে, বাবুল হল, এটা এখন বন্ধ হয়ে গেছে। এখানে মনে হয় কোনো বিয়ে বাড়ি টেয়ে বাড়ি আছে, বেশ সুন্দর সাজিয়েছে। এই পাশের হয়েছে হলো সেগুনবাড়ির সবজি বাজার, সবজি আর মাছ বাজার দুটোই আছে। সামনের দিকে সবজি বাজার, পিছনে মাছ বাজার। আমরা কি কিনলাম? হ্যাঁ, বিশাল তো না, কিন্তু সবজি খুব ভালো পাওয়া যায় এখানে। তবে এই এরিয়াটার কিন্তু আরেকটা নাম হচ্ছে কই, বগুড়ি, বুগুড়ি বলি, বগুড়ি যেটা বলছিলাম। এই এরিয়াটার আরেকটা নাম হচ্ছে হলো ভিনিয়ার মিল। ভিনিয়ার মিলটা আরেকটু এগিয়ে। তো এখানে আগে কিটপ্লাই ইন্ডাস্ট্রিজ ছিল, আগে এখানে কিটপ্লাই ইন্ডাস্ট্রি ছিল, তো এখানে ভিনিয়ার বানানো হতো, তাই এই জায়গাটার নামই ছিল ভিনিয়ার মিল। ফেরার পথে তোমাদেরকে দেখাচ্ছি লোকনাথ বাবার মন্দির, জাস্ট এখানে পুলিশ স্টেশনের অপোজিটেই রয়েছে। এর আগে একবার আমি এসেছিলাম, কিন্তু ভিডিও করেছি কিনা মনে নেই।
যেতে চাইলে যেতে পারো, ওটা আমাদের পার্ক। না আমি যেতে চাই না, মানে আমি গেছি, এটা হচ্ছে অন্য পার্ক। আমি জাস্ট দেখালাম, কিন্তু সুন্দর ছিল। আবারও উঠে যাচ্ছে এখন সেই ডিহিং ব্রিজ। এটা হচ্ছে রেলওয়ে লাইনটা, অন্ধকারে দেখিয়েছিলাম তো তাই আবারও দেখাচ্ছি। একই জিনিস দেখিয়ে বোর করছি না, কিন্তু এটা আমাদের খুব ভালো লাগে এখান থেকে হেঁটে যেতে। নদীটা আগে ছোটোবেলায় একটু ভয় পেতাম, এখন আর ভয় তো না, এখন আরও খুব এক্সাইটমেন্ট হয়। তবে একটা জিনিস করতে খুব ইচ্ছা থাকে আমার, সেটা হচ্ছে এই যে রেলওয়ে লাইনের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার, ওইটা আজ পর্যন্ত সাহস করে উঠতে পারিনি। কোথায় জানি না, কিছু একটা, ও পাড় বানাচ্ছে হয়তো, পাড় বানাচ্ছে। মিষ্টি কমলাটা? না না, আমি নুন ছাড়া খেতে ভালো লাগে না, এটার কথাই বলছে মনে হয়। হ্যাঁ, এটা পাড় বানাচ্ছে নাকি। দূর থেকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছিল মা, সেখানে নদীর থেকেই নিয়ে বালু নিয়ে নিয়ে বস্তায় ভরে ভরে ঘাটটাকে বানানোর চেষ্টা করছে। চেষ্টা কি করছে না, ঘাট বানাচ্ছে আর কি। আর ওই যে পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। এখানে বালু দিয়ে কেন বানাচ্ছে, সিমেন্ট মেরে দিলেই পারতো। যাই হোক, কোনো স্ট্র্যাটেজি, কোনো প্ল্যান আছে হবে। চারদিকে খালি রুনুমি দেখছি, তো আমরা ভাবলাম যে একটু দেখি এখানে কি পাওয়া যায়। প্যাটিস আছে, এগুলো সিঙ্গারা আছে, চপ। চপ নেবে? ভেজ না? যাই না। বাজার থেকে তো চলে এলাম, আসার পরে আমার একটুখানি মেল করা ছিল, মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি কাজও করছি, আবার কাজও করছি না, দুটো তিনটে জিনিসের মাঝখানে নিজেকে মানে ঝুলিয়ে রেখেছি বলতে পারো। তাই জন্য রিমো খুব রেগেও যায় আমার উপরে, বাট আমি একটুখানি এরকমই। যাই হোক, আজকে এনেছি চপ ওখান থেকে, তো চপ আর চা খাবো ওপরে গিয়ে। রিমো আবার রসগোল্লাও নিয়ে এসছে, তো চলো ওপরে যাই। আমি এসে জাস্ট একটুখানি জামাকাপড় চেঞ্জ করে নিলাম, যাতে এবার ঘরে বসে আরামসে চপ টপ খাওয়া যাবে। যাই এখন, আর তো আমার কোনো কাজ নেই, কিন্তু রিমো হয়তো বেরোবে, রিমো আর ভাই একটু বেরোবে, ওদের কিছু সব কেনার আছে। তো এখন মানে বলতে পারো যে কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে বাড়ি থেকে ফেরত যাওয়ার। তো অনেক কিছুই কাজ এখন থাকবে, অনেক কিছু পেন্ডিং থেকে গেল, অ্যাকচুয়ালি তো পুরোটাই পেন্ডিং থেকে গেল, বাট হ্যাঁ অনেক আলোচনা হয়ে গেছে যেগুলো নিয়ে এখন স্টার্ট হবে। চলো এবার যাই উপরে, নাহলে আবার উপর থেকে ডাকাডাকি চলে আসবে। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে তো আর ব্লগটা শেষ করা হয়নি, তো এটা একটা কন্টিনিউয়েশন ফর দি সেকেন্ড ডে। আজকে ওয়েডনেসডে মর্নিং, আর আমি আর মা বসে চা খাচ্ছি, যে মা বসে আছে এখানে দেখো। রিমো এখনও নিচেই আছে, ও এডিটিং করতে স্টার্ট করে দিয়েছে। আমি বললাম আসো সবাই একসাথে একটু চাটা খাই, জানি না। তো আমরা দুজনে এখন বসলাম, আর চায়ের সাথে আজকে এগেন মারি বিস্কিট আমার ফেভারিট, আর কেকও আছে, কেকটাও খাবো আমরা। গুড মর্নিং বিবি ফ্যামিলি। গতকালকের ভিডিওটা বিকেলবেলা মার সাথে যে বাইরে বেরিয়েছিলাম, বাড়িতে ঢোকার পর আর ভিডিও করাই হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটাকে কন্টিনিউ করে দিই। কালকে এমনি তো বিকেলবেলা খুব একটা কিছু করার ছিল না, আমরা বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার পর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টি খেলাম, তারপরে চাইনিজ চিকেন নিয়ে বসেছি আমি, মা আর মেজো মা। এই করতে করতে গল্পজা করতে করতে দিনটা কেটে গেল, তাড়াতাড়ি কালকে শুয়েও পড়েছিলাম, তাই আলাদা করে আর কিছু ভিডিওও করিনি। তো আজকে ভাবছি যেটুকু ভিডিও তোমাদেরকে শেয়ার করা যায় তোমাদের সাথে, যেটুকু আমরা আজকে ডে টু ডে অ্যাক্টিভিটি শেয়ার করা যায়, সেটা তোমাদের সাথে আজকে একই ভিডিওর মধ্যে কন্টিনিউ করে দেবো। তবে আজকে হলো ওয়েডনেসডে, আর এখানে মার্কেটেতে ওয়েডনেসডেতে বাজার হাট সব বন্ধ থাকে। কিছু কিছু দোকান খোলা থাকে ইমার্জেন্সির জন্য, এই এক ধর মেডিকেল স্টোর, এক দুটো গ্রসারি স্টোরও খোলা থাকবে, কিন্তু মোস্টলি সব কিছু বন্ধ থাকে ওয়েডনেসডে করে। তো দেখা যাক, আজকে ইলেকট্রিশিয়ানেরও আসার কথা, তো সেই কাজগুলো রয়েছে, বাকি বাড়িতেই ছোটোখাটো যা যা কাজ থাকবে ওগুলোই করবো। অ্যান্ড চলো দেখা যাক পুরো দিনটা কী করে কাটে। তো আপাতত আমি নিয়ে বসেছি এক বাটি পায়েসটা যা দুর্দান্ত হয়েছে না, দুদিন ধরে এই পায়েসই খাচ্ছি, আর এত টেস্টি, একদম প্রপার ক্ষীর, মানে ক্ষীর টাইপ পায়েস যেটাকে বলে, ওটা নিয়ে এখন বসেছি। এখানে হালকা হালকা রোদ পোয়াচ্ছি, এত সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে এখন কারেন্টলি খুব সুন্দর লাগছে। এটা একটু দিন বাড়তে বাড়তে রোদটা খুব কড়া হয়ে গেলে তখন আর এটা সুন্দর থাকে না। নাও ইটস ভেরি প্লেজেন্ট। রিনি অফিসে কাজ নিয়ে বসেছে, আর আমি পেট পুজোর কাজ নিয়ে বসেছি। পায়েস খেতে খেতে হঠাৎ এই জায়গাটা চোখ পড়লো, দেখো কত শালিক পাখি এখানটাতে। ব্যাঙ্গালোরেতে এত শালিক পাখি দেখা যায় না, এখানে একটা ছাদের উপরেই কত শালিক পাখি, গুণে হয়তো বলতেও পারবে না, খালি এসে এসে বসেই যাচ্ছে, প্রচুর পরিমাণে শালিক পাখি। কী আছে এখানে জানি না, ভাবিনি কোনোদিনও যে শালিক পাখি দেখেও এরকম এক্সাইটমেন্ট হবে। ছোটবেলায় শালিক দেখলে এটা হয়, শালিক দেখলে ওটা হয়, এরকম অনেক কিছু শুনতাম। এখনও কোনো মানে সাবকনশিয়াসে এখনও জিনিসগুলো রয়ে গেছে।
এক শালিক দেখলে নাকি দিন খারাপ যায়, তখন আমরা আরেকজনকে চিমটি দিয়ে বলতাম এক শালিক চিমটি, যেন ব্যাড লাকটা আরেকজনের কাছে চলে যায়। তারপরে 2 শালিক দেখলে এরকম করে ইয়ে করতো। তারপরে 3 শালিক দেখলে নাকি বাড়িতে অতিথি আসে। 2 শালিক দেখা খুব ভালো, 2 শালিক দেখলে নাকি দিন ভালো যায়, কোনো শুভ জিনিস হয়। এগুলো সব সাবকনসিয়াসে রয়ে গেছে। সেই জন্য শালিকটা দেখে হঠাৎ করে মনে হলো আরে শালিক পাখি এতগুলো একসাথে দেখলে কি হয় কিছু জানি না। ওই যেমনটা বললাম, এক শালিক দেখলে দিন বাজে যায়, 2 শালিক দেখলে ভালো কিছু হয়, আর 3 শালিক দেখলে নাকি অতিথি আসে। এটুকুই আমি মাথায় রয়েছে, তারপরে আর জানি না 4-5-এ কি হয়। এখন ভাই আর আমি বেরিয়েছি একটু মাংস আনার জন্য। একটু ঘরে পোলা মাংস না খেলে তো আর হয় না, তাই আমরা যাচ্ছি তিনালির থেকে মাংস আনতে। ভাই একটা কোথায় খবর পেয়েছে চাংলাং রোডের কাছে, চলো মাংসটা নিয়ে আসি, আর যেতে যেতে তোমাদের রাস্তাঘাটও দেখাই। এটা হচ্ছে হলো কোল ইন্ডিয়া ক্লাব। এখানের মধ্যেই সেই ইভেন্টটা ছিল, ট্রাইবাল কনফারেন্স ইভেন্টটা যে ছিল এখানেই ছিল। ওই পিছনে ওটা হচ্ছে গণেশ মন্দির। এটা কোল ইন্ডিয়ার ডক্টর ভূপেন হাজারিকা মেমোরিয়াল চিলড্রেন পার্ক। এখানে একটা ক্যাফেও খুলে গেছে এখন, দি কোল কুইন ক্যাফে, নর্থ ইস্টার্ন কোল ফিল্ডস। সামনে আছে চারিয়ালিতে এই পাড়াটা হচ্ছে হলো কল্যাণনগর, যেখানে মোমান্টিওরা থাকতো। এখানে সব মন্দির, শনি মন্দির, হনুমান মন্দির, রাম ঠাকুরের মন্দির, দুর্গাবাড়ি, সব এক লাইন দিয়ে। এটা মন্দির পাড়া বললেই চলে। আর সামনেই হচ্ছে হ্যাঁ মোমান্টির ঘর মোমান্টি বলছিল দেখাতে। আচ্ছা এদিকে ঢুকবি, চল। আন্টি এটা তোমার জন্য স্পেশালি, তোমাদের বাড়ি এগুলো সব কোল ইন্ডিয়ার কোয়ার্টার বাংলোজ। এই যে এই কোয়ার্টারটা ছিল হলো আন্টিদের। কত বছর এখানে এসে এসে কত মজা করেছি। চল শনি মন্দির হয়ে আবার বেরিয়ে যাবো। পুরো সার্কুলার একটা পাড়া। এটা হচ্ছে চারিয়ালি পার করে তিনালি সামনে গিয়ে ডান দিকে ঘুরে গেলে ওখানে আছে হলো চাংলাং রোড। বেসিক্যালি ওই দিক থেকে অরুণাচলের চাংলাং যাওয়া যায় অনেকটা ভিতর দিয়ে। ওই রাস্তাতে অনেক কিছু আছে, ইন্ডিয়া গল্ফ ফিল্ডটাও, মার্গেটার গল্ফ ফিল্ডটাও ওখানেই আছে। এখান থেকে নিতে বলেছে। ও আচ্ছা, এই যে এটা হচ্ছে চাংলাং রোড। এদিক দিয়ে অরুণাচল যাওয়া যায়, সামনে দিয়েও অরুণাচল যাওয়া যায়। সামনে দিয়ে গেলে জাগুন হয়ে জয়রামপুর পৌঁছে যাব। র ফুটেজ দেখাচ্ছি তোমাদের, কচি পাঠা দারুণ। আর সাথে এটা হচ্ছে হলো নেপালি কাটা মাংস। আর তার সাথে সাথে আজকে পোলাও মাংসের সাথে একটু বেগুন ভাজাও লাগবে। তো আমি এই পাশে একটা সবজির দোকান আছে, এখান থেকে একটু বেগুন আর শশা নিয়ে নিই। দুপুর 1:45 বাজে। আমি আবারও বেরিয়েছি আমার চুলের কিছু ব্যবস্থা করতে। চুলদাড়ি কাটাতে হবে, অনেক দিন ধরেই কাটানো হয় না। সেই ব্যাঙ্গালোর থেকে যখন বেরিয়েছিলাম তখন একদম ঠিকঠাক করে বেরিয়েছিলাম, এখন খুব আনরুলি লাগছে, তাই বেরোলাম। এতক্ষণ কি করছিলাম, এতক্ষণ একটু মাকে হেল্প করে দিলাম, বাজার টাজার নিয়ে আসলাম। রিনি তো আছে কাজে ব্যস্ত প্রচুর, 2 দিন বাদে, মানে 2 দিন ছুটির বাদে আবার আজকে জয়েন করেছে, তো প্রচুর কাজের চাপ এসে পড়েছে। তাই আমি একটু মাকে সবজি কেটে হেল্প করে দিলাম। আর এখন হঠাৎ করে মনে পড়লো যে না, এখন সময় না হলে আর হবে না, তাই বেরিয়ে পড়লাম। যাই, চুলদাড়ি কাটিয়ে তারপরে বাড়িয়ে ফিরবো। ভাইয়েরই সাজেস্ট করে একটা সেলুনে এসেছিলাম, এটা চারালির পরে, বেসিক্যালি পোলো ফিল্ডের কাছে, জি প্লাস সেলুন করে। এই যে পিছনে বোর্ড রয়েছে, তো এখানে এটা হচ্ছে ব্লু মুন হোটেলের কাছাকাছি। এখানে পিছনে দেখতে পারবে যে ব্লু মুন হোটেল। এখানে যখন শিলিগুড়ির মা ওরা প্রথম মার্কেটে এসেছিলো আমাদের বাড়িতে, তখন এই হোটেলে স্টে করেছিল। খুব একটা বিশেষ ভালো হোটেল বলবো না, তবে ঠিক আছে, এখানের স্ট্যান্ডার্ড হিসাবে ঠিকই আছে। তবে চুলটা খুব ভালোই কেটেছে, আই এম হ্যাপি। এখন যাই, একটু প্রচণ্ড লেট হয়ে গেছে, অলরেডি 2:30 বাজে। বাড়িতে এদিকে হয়তো খাওয়ার জন্য এখনও কল আসে না, এটাই একটু আশ্চর্য। তবে আই থিঙ্ক ওয়েট করছে সবাই, তো ঝটপট যাই। এখন বাজে হলো গিয়ে 3:15, অলমোস্ট 3:30 বাজতে যায়। আমার একটা মিটিং ছিল, সেটা না ক্যান্সেল হয়ে গেছে, যেটার জন্য আমি সকাল থেকে এত ব্যস্ত, লাস্ট মোমেন্টে গিয়ে ক্যান্সেল হয়ে গেলো। আমি ভালো করে খেতেও পারিনি। আর আরও খারাপ লাগছে, কারণ আজকে লাঞ্চে অনেক সুন্দর সুন্দর খাবার ছিল হচ্ছে গিয়ে চিতল মাছের মুইঠা, আর হচ্ছে সাথে ছিল হচ্ছে চিতল মাছ, যেটা আমি গতকালকে খেতে পারিনি, তো আমার সেটাও খাওয়া হয়নি। এত তাড়াহুড়ো করে খেয়েছি না, ভালো করে এনজয় করে খেতে পারিনি, বাট রান্নাগুলোটা জাস্ট অসম হয়েছিল। আর
ঢেকি শাকও ছিল, যেটা আমি মুঠাটা ভীষণ আছে, ভালোবাসি। মেজমা হ্যাঁ, মুঠাটা মেজমা বানিয়েছে, মেজমা বানিয়েছে, কালকে চিতল মাছটা মা বানিয়েছে, তো সব মিলিয়ে দারুণ খাবার তুমি তো দাবার। মাটনও খাওনি। হাই মাটন এনেছে, মেল্ট ইন দ্য মাউথ মাটন। সবাই খেয়ে নিয়েছে, আমি কিচ্ছু খেতে পারিনি, এত তাড়াহুড়ো করে এসেছি, মানে বলতে পারো আধা আধা লাঞ্চ করে আজকে কাজে হুমড়ি খেয়ে পড়ে আছে এক মা দিয়ে কথায়। দুঃখ করে যাচ্ছে, কিছু খেলো না, কিছু খেলো না। খাবো খাবো খাবো, রাতে বলেছি খাবো আমি আরামসে, তো রাতে তো মেনু একদমই আলাদা। 1 ঘন্টা আগে থেকে আমি চিতল মাছ নিয়ে বসে যাবো। একটা সুন্দর লাঞ্চ করে ওঠার পর এখন কমলা মাখা নিয়ে বসেছি। এত সুন্দর রোদ্দুরটার পড়ছে এখন, মজা লাগছে এখানে। তো একটু বারান্দাতে বসে বসে ভিউ দেখতে দেখতে, এটাই ভিউ, এই ভিউ দেখতে দেখতে একটু কমলা মাখা খাই। পিছনে অ্যাসামিস গান চলছে, আর এখানে এখন আমি আর ভাই এসেছি হলো বিসর্জন ঘাটে। ভাসান ঘাট লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে বিসর্জন ঘাটটা। তো এখানে কাজে এসেছি। আমাদের বাড়িতে কিছু ঠাকুরের ফটো, পুরনো ঠাকুরের ফটো, মূর্তি, এগুলো অনেক দিন ধরেই রাখা, এগুলো আর কোনো মতেই এখানে এসে ভাসিয়ে দেওয়া হচ্ছে না। তাই এখন চলে এলাম, অন্ধকার হওয়ার আগে ভাবলাম বিসর্জন দিয়ে দিই এগুলো সব। তো এটা হচ্ছে দিহিং নদী, একদম ঠিক আমাদের বাড়ির পিছনেই। আসতে মোটে 3 থেকে 4 মিনিট লাগে অ্যাকচুয়ালি। এখানে এই যে এটা হচ্ছে বিসর্জনের জন্য, এখানে দুর্গা বিসর্জন হয়, এটা করে এখান থেকে এসে একদম বিসর্জন করিয়ে দেয়। আর ওই পারেও একটা আছে বিসর্জন ঘাট, এই যেখানে সিঁড়ি বানানো দেখতে পাচ্ছ হয়তো, ওইটা হচ্ছে বিসর্জন ঘাট ওই পারের। বিসর্জন ঘাটে এই বসার জায়গাগুলো নতুনই দেখছি, এগুলো আমার দেখা ছিল না। তবে আমাদের যা কাজ ছিল সেটা হয়ে গেছে। এই নদীর ঘাটে কত পিকনিক করেছি, এখন আর আসাও হয় না, পিকনিকও করা হয় না। চল, আজকে সারা দিন ধরে আমি বাইরে বাইরে তোমাদের রাস্তাঘাটই দেখিয়ে যাচ্ছি। এখন আবার চলে এসেছে তিনালি পার করে, মার্কেটা তিনালি। তখন যে মাংস নিতে এসেছিলাম সেটা এগিয়ে মোটামুটি আরও ধরো আধা কিলোমিটার। এটা হচ্ছে হলো কোথায়, এই পাশে একটা মন্দিরের মতো দেখতে পারবে, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির, বৌদ্ধ বিহার। আর এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই যে গাড়ি একটা টার্ন নিল মাত্র, ওইখানেই হচ্ছে আমার স্কুল। একটু এগিয়ে গেলে আমার স্কুল পেয়ে যাবে। আর এই পাশে আবার বাড়ি যেতে। তো এখানে আর আলাদা করে দেখানোর কিছু নেই। তবে এসেছি কিসের জন্য, এখানে এসেছি হলো চপ নিতে। এখানে নাকি খুব ভালো চপ পাওয়া যায়। ইভিনিং এর স্ন্যাক্স তৈরি হয়ে গেছে, তৈরি হয়নি, তৈরি করি আনানো হয়েছে। দেখিয়েছিলাম তো ভাই, সিঙ্গারা আর ভেজ চপ দুটোই নিয়ে এসেছে, দুটোই নাকি খুব ভালো হয়। ভাই বারে বারে বলছে খেয়ে দেখ, সিঙ্গারাও একটা এক্সট্রা এনেছে, যদি আমরা কেউ খেয়ে ফেলি ওই জন্য। কেউ খাবে না, কালকে চপটার জন্য পড়ে আছে। রুমে এসে দেখি রিনির মাথায় হাত। তবে এতক্ষণ আমরা চপ খেলাম, আমি, মাজমা আর মা মিলে চাইনিজ চেকার খেললাম। তুমি তো খেয়েই চলে আসলে। রিনি সব দৌড়াদৌড়ির মধ্যে, এখনও ওর অফিসের কাজ চলেই যাচ্ছে। এখন একটু ব্রেক নাও, 8:30 বাজে। হ্যাঁ ঠিক আছে, চলো। তো এখন শুরু হবে রাতের খাওয়া দাওয়ার প্রস্তুতি। আজকে পোলাও মাংস, মেজমা বানাবে পোলাও, মা বানিয়েছে মাংস। না এখন করলাম, তোমাদের হিসাব কিতাব শুনছি খালি। 1 কাপ ভাত খাই, পোলাও খেলে ঠিকঠাকই খাই। আমি কমই খাবো। হ্যাঁ চারজনে 4 কোটো। 4 কৌটো স্পেশাল পোলাও। স্পেশাল পোলাও। স্পেশাল আমি রিমোকে কপি করছিলাম, যাই হোক পোলাওটা যা গন্ধ বেরিয়েছে না, অসম। আর সাথে আছে দারুণ মাংস। সবাই বসবে, সবাই একসাথেই বসে যাব। কেমন খাচ্ছ? দুজন খেয়েছি। পোলাও মাংস সবসময় মানে সবসময় ভালো খাই। তার উপরে মেজমার বানানো পোলাও, মার বানানো মাংস, আর হাতে মুঠটাও নিয়ে নিয়েছে আমি খাই। নে মুঠটা দেখাও, আজকে দেখানো হয়নি মুঠটা। এই যে এটা হচ্ছে দুপুরের মুঠটা।
রাত্রি এখন বাজে হলো গিয়ে 12টা, ইনফ্যাক্ট 12:10 হয়ে গেছে, আর এদিকে বিছানাও রেডি। রিমো বসেছে একটুখানি এডিট করতে, আর আমি এখন অফিসের কাজ নিয়ে আবার বসবো। আমার একটুখানি পেন্ডিং, একটু না বেশ অনেকটাই পেন্ডিং হয়ে গেছে। তোমরা আজকে দেখতেই পেয়েছো সারাদিন আমি আজকে এটার উপরেই কাটিয়েছি, কিছুই আর করতে পারিনি। বাট হ্যাঁ, এক একটা দিন হয় এরকম, আর আজকে যদি করে নিতে পারি তাহলে একটু চাপ হালকা থাকবে। কালকে অবশ্য মাকে ডক্টরের কাছেও নিয়ে যাওয়ার আছে, তো দেখি। রিমো তো ফ্রি থাকবে, বাট ঘরেরও কালকে মিস্ত্রি আসার কথা, কারণ আজকে তো কাণ্ডই হয়ে গেছে। আমাদের বাথরুমের ট্যাপটাই ভেঙে গেছে, তো ওই সব নিয়েও দৌড়াদৌড়ি পড়ে গেছে প্রচুর। এনিওয়েজ, সংসারের যখন অনেক কিছু কাজ হয় বা অনেকে মিলে একসাথে থাকি, তখন অনেকভাবে আমাদের সময় কাটে, যেটা হয়তো ব্যাঙ্গালোরে আমরা একদম একটা অন্য লাইফের মধ্যে চলে যাই, যেটা আর কিছুদিনের মধ্যেই আমরা ফেরত চলেও যাব। একদম কাউন্টডাউন বলতে পারো স্টার্ট হয়ে গিয়েছে। আর আজকে এই নোটেই ব্লগটাকে এখানেই শেষ করলাম। হয়তো খুব বেশি কিছু দেখাতে পারিনি, বা হয়তো খুব কমও কিছু দেখাতে পারিনি, বাট যতটুকু শেয়ার করেছি যেটা আমাদের এখন ডেলি রুটিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।